দেখে নিস। ক্লাস শেষ হবে 4:30টায়, তুই তাড়াতাড়ি জয়েন কর। আচ্ছা, তো এই ক্ষেত্রে সাইন থিটা লম্ব বাই অতিভুজ, ছন্দ হচ্ছে সাগরে লবণ আছে। দেখেন, সাগর দিয়ে সাইন, লবণ দিয়ে লম্ব, আছে দিয়ে অতিভুজ। এটা কিন্তু বেসিক, এগুলো বুঝতে হবে। তার মানে লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করলে সাইন থিটা পাওয়া যাবে। cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, কবরে ভূত আছে। মানে তুমি যদি cos থিটা মানে হচ্ছে এই যে কবর দিয়ে cos, এবার মনে রাখবেন, ভূত দিয়ে ভূমি, আছে দিয়ে অতিভুজ। tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, টেরা দিয়ে tan, লম্বা দিয়ে লম্ব, ভূত দিয়ে ভূমি। দেখো সাইনের অপোজিট কোসেক, সাইন থিটা হচ্ছে লম্ব বাই যদি অতিভুজ হয়, তাহলে কোসেক হবে অতিভুজ বাই লম্ব। sec cos থিটা, cos থিটার অপোজিট হচ্ছে sec থিটা, sec থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, tan থিটার অপোজিট হচ্ছে cot থিটা, তাহলে cot থিটা হচ্ছে ভূমি বাই লম্ব। এইভাবে জিনিসগুলো হচ্ছে খুব সুন্দর করে। আচ্ছা, এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে এটা মুছে দিব, এগুলো মুছে দিয়ে আমরা বেসিক যে সূত্রগুলো, যে এটা কিন্তু প্রথম প্রথম জিনিস, এটা না বুঝলে অবশ্যই বলতে হবে স্যার, ঠিক আছে? রেসপন্স করতে হবে স্যার, কারণ এগুলো কিন্তু প্রথম প্রথম জিনিস, এগুলো আপনারা কিন্তু কোনোদিন শিখেন না এর আগে। তো দেখেন, সূত্রগুলো আগে লিখি। মূলত দুই ধরনের সূত্র কাজ করবে, একটা হচ্ছে বিপরীত সূত্র, একটা হচ্ছে বিপরীত সূত্র, আর একটা হচ্ছে অভেদাবলের সূত্র। এখন আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে বিপরীত সূত্র নিয়ে। বিপরীত সূত্রটা নিয়ে যদি কাজ করি, সেই ক্ষেত্রে দেখেন বিপরীত সূত্রগুলো কি কি, একটু খেয়াল করেন, মনোযোগ দেন, তাহলে বুঝবেন। সূত্রগুলো একটু সুন্দর করে লিখে নেবেন। স্যার আসছি। কইছিলি তুই কারেন্ট চলে গেছিল? জি স্যার, নেটে ভারী দিচ্ছিল আবার। নেটে আবার বাড়ি মারে তো। আচ্ছা ঠিক আছে, বাড়ি মারো। এখন লেখ, সূত্রগুলো লিখে নে। এখানে মোটামুটি 12 বা 13টা সূত্র আছে, এই সূত্রগুলো আপনাকে জানতে হবে, না জানলে আপনি অঙ্ক করতে পারবেন না। তো sin থিটা হচ্ছে 1 বাই cosec থিটা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে cos থিটা হচ্ছে 1 বাই sec থিটা। নাম্বার 3 tan থিটা, tan থিটা হচ্ছে 1 বাই cot থিটা। নাম্বার 4 cosec থিটা হচ্ছে 1 বাই sin থিটা। নাম্বার 5 sec থিটা হচ্ছে 1 বাই cos থিটা। সূত্র পড়াচ্ছি। নাম্বার 6 cot থিটা equals to 1 by tan থিটা। 7 tan থিটা বের করার সূত্র হচ্ছে sin থিটা বাই cos থিটা। রোহান, এগুলো খাতার মধ্যে লিখো। জি স্যার, লিখতেছি। হ্যাঁ, সবাই লিখো। জিয়াদ, খাতার মধ্যে লিখো, এগুলো বসে থেকো না। জি স্যার। হুম, শুনেন, মাইলস্টোনে আপনারাই একমাত্র আমার ক্লাসে বোর্ডের স্বাদ পাবেন, গ্রান্টেড। আর কোনো ক্লাসে বোর্ডের কোনো এই বোর্ডে ক্লাস করতে পারবেন না, যে যত মাস্টারি ক্লাস নেই, গ্রান্টেড দিয়ে দিলাম, কারণ আমার বাসায় তারা কারো বাসায় বোর্ড নেই, আর স্কুলে বোর্ড আছে। অতএব আমার এখানে প্রাইভেট করে যদি আপনি না শিখতে পারেন, তাহলে মাইলস্টোনের ইতিহাস শিখতে পারবেন না, এটা গ্যারান্টি দিয়ে দিতে পারে। হ্যাঁ, ফিজিক্যালি ক্লাস হলে সে আলাদা হিসাব। তো লিখেন, sin থিটা ইকুয়ালস টু 1 বাই cosec থিটা, cos থিটা হচ্ছে 1 বাই sec থিটা। দেখো ছন্দ মনে রাখবা, sin এর উল্টা cosec, মানে sin থিটা যদি 1 বাই cosec থিটা হয়, তাহলে cosec থিটা হবে 1 বাই sin থিটা। cos থিটা যদি 1 বাই sec থিটা হয়, তাহলে sec থিটা হবে 1 বাই cos থিটা। সূত্রগুলো এভাবে সুন্দর করে আমরা পড়ে ফেলবো। মোট 8টা সূত্র। এটা গেল হচ্ছে বিপরীত সূত্র, মানে উল্টা। sin এর উল্টা cosec, cos এর উল্টা sec, tan এর উল্টা cot, cot এর উল্টা tan, cosec এর উল্টা sin, sec এর উল্টা cos, cot এর উল্টা tan। এইভাবে মনে রাখবেন। tan এর দুইটা ফর্মুলা, একটা হচ্ছে tan থিটা সমান সমান 1 বাই cot থিটা, আর একটা হচ্ছে tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা। স্যার তোলা শেষ। হ্যাঁ, বর্ণ সাহেব। জি স্যার। ফাঁকি মারিস নে, খাতার মধ্যে তুলিস। আরে স্যার শেষ তোলা। না, এই সূত্রগুলো মুখস্থ করবি বাসায়।
এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অভেদাবলী শিখবো, অভেদাবলী। আজকে একটা স্টুডেন্ট ভর্তি হইল কমার্সে, হচ্ছে তোরা ফিজিক্যালি তার দেখলে মনে হবে সে একটা গুন্ডা, কিন্তু সে ভদ্র ছেলে, মানে চুল টুল কাটায়নি তো। আমি বললাম যে তুমি চুল কাটোনি কত বছর বাবা? সে বলে স্যার লকডাউনে পরে চুল কাটিনি। ঠিক আছে, ভালো আছে। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এটা হচ্ছে অভেদাবলীর সূত্র। তো দেখেন এটা হচ্ছে বেসিক, এই যে এটা হচ্ছে বেসিক, যেটা বক্স দিলাম এটা হচ্ছে বেসিক। এখান থেকে আমরা আরো দুটো ইমপ্লিমেন্ট করতে পারবো। কেমনে ইমপ্লিমেন্ট করতেছি দেখেন, আমি যদি এটাকে পক্ষান্তর করে দিই, তার মানে cos স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। এরপরে sin স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। ঠিক আছে, এটা গেল। ভালো করে বোঝেন আমি কি করলাম, sin cos টাকে রেখে দিয়েছি এই যে এখানে, এই যে এখানে cos টাকে রেখে দিয়েছি, sin টাকে এই পাশে পাঠিয়ে দিয়েছি, আবার sin টাকে রেখে দিয়েছি, cos টাকে এই পাশে পাঠিয়ে দিয়েছি। সহজ হিসাব, একদম সিম্পল একটা হিসাব। কি হিসাব, কি করছি, cos টাকে রেখে দিয়েছি, sin টাকে এই পাশে পাঠিয়ে দিয়েছি। বুঝছেন ব্যাপারটা, কি বুঝছেন আপনারা? জি ক্লিয়ার? স্যার বুঝছি। হ্যাঁ হ্যাঁ, স্যার বুঝছি। গুড। আচ্ছা, এরপরে হচ্ছে cos স্কয়ার sin স্কয়ারটাকে রেখে দিয়েছি, cos স্কয়ারটাকে এই পাশে পাঠিয়ে দিয়েছি। তাহলে সাইড চেঞ্জ করলে কি হবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যায়। সাইড চেঞ্জ করলে যেটা হবে সেটা হচ্ছে এই যে প্লাস থাকলে এটা কি হয়ে যাবে, মাইনাস। এই যে এটা মাইনাস হয়ে গেল। তাহলে cos স্কয়ারটার আগে এখানে প্লাস চিহ্ন আছে, এটাকে পক্ষান্তর করে দিলাম। তার মানে একটা সূত্র দিয়ে আমরা কতগুলো সূত্র আবিষ্কার করলাম, দুইটা, এইটা এবং এইটা। তুলে নেন। স্যার আমার কাছে এই সবগুলো তোলা আছে খাতায়। Good. আবার স্যার তুলা শেষ। আবার করেন। এরপরে 4 নম্বরটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তো sec থিটাকে আমরা রেখে দিব, আমরা সাইড চেঞ্জ করে এই পাশে পাঠিয়ে দিব। তাহলে sec স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস tan স্কয়ার থিটা। আবার জিয়াদ, চুপ করে বসে থাকিস না বাবা, তো দেখ। তাহলে tan স্কয়ারটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিলাম। একই ভাবে আমরা আরেকটা সূত্র আবিষ্কার করতে পারি, এই যে এখানে দেখেন এই 1, এই 1 টাকে যখন আমি এই পাশে নিয়ে আসবো তখন এটা সূত্র হয়ে যাবে। ঠিক আছে, পরে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। পরে হচ্ছে cosec স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস cot স্কয়ার থিটা। এরপরে cosec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু cot স্কয়ার থিটা। হ্যাঁ, তো তুলে নেন সূত্রগুলো। বিপরীত সূত্র, অভেদাবলী দুটোই। এরপরে আমরা যাব হচ্ছে মেন ম্যাথে। 9.1 বের করেন। হ্যাঁ, বের করে অনুশীলনী 6 নম্বর থেকে আমরা স্টার্ট করব। ওই অনুশীলনী 6 নম্বর থেকে আমরা স্টার্ট করব। স্যার কত বের করব? এক্সারসাইজ 9.1।
অনুশীলনী 9.1 আমরা 6 থেকে স্টার্ট করব। 6 আইলো বাপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই তো সে জয়েন করতে করতে কিছু ঘুরে গেলে আজকে। স্যার আমার এখানে নেটওয়ার্ক খারাপ স্যার। আচ্ছা, নেটওয়ার্ক খারাপ হোক, প্রত্যেকটা ক্লাসে ভিডিও হবে, এটা ইউটিউবে আপলোড করে আমি লিংক দিয়ে দিব। সব রকম সুযোগ সুবিধা চালু করেছি। তো ব্যাপারটা হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি করবেন বলেন। এই সূত্র যা দিস যেটা আপনি বোর্ডে দেখতে পাচ্ছেন এটা সবার আগে একটা স্ক্রিনশট মারেন। কোন সূত্র তো স্যার দেখতেছি না আমি। বোর্ডে দেখেন, আমার 2টা আইডি ঢুকছে, প্রতিদিন শিখাবো লাগে। আমার সিস্টেম এই সূত্র হচ্ছে আপনাদের মূলত অঙ্ক করার জন্য কাজে লাগবে, ঠিক আছে? স্যার এগুলো কি স্যার ফটোশপ এটা হচ্ছে কিউ ত্রিকোণমিতির সূত্র। সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, তো ত্রিকোণমিতির মানে হচ্ছে তিনটা। স্যার আমার নেট না স্যার। স্যার কি বলছেন? এখন এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আমার নেটের কারণে একটু ভুল হয়ে গেছিল। তুই স্ক্রিনশট মার, ভুলা হবে ঠিক হবে, ইন্টারনেটের অবস্থা এরকম। আর দাও, কি ব্যাপার, আমার বই কো, আমি তো মানুষের বয়ান দেবো না। আসলে তো আচ্ছা, 6 ক নম্বর অঙ্কটা কেউ বলতে পারবেন? স্যার বই তো কবে পাবো? বই তোমার স্যার কাছে আছে 6 না? বই তোমার কাছে আছে? স্যার বই পাবো? স্যার মানে কি স্কুল, স্যার স্কুল থেকে কি বই দিয়ে দিছে স্যার? আরে বাবা না, আমি ফোন দিব। বই ও এখন আচ্ছা, আমি মনে করছি স্যার আপনারা দিয়ে দিচ্ছেন। 7 আর 8 দিলাম। দেখি কাল পরশুর মধ্যে 9 10 পাওয়া যায় কিনা। 9 পাওয়া যায় কিনা। স্যার 15 তারিখে নাকি স্যার স্কুল খুলে দিবে? কে বলছেন? টিভিতে দেখলাম স্যার। কি লিখছে টিভিতে? পরিস্থিতি ভালো হলে, পরিস্থিতি ভালো হলে 15 জানুয়ারির থেকে স্কুল খুলে দেওয়া হবে। একথা কি হচ্ছে, পরিস্থিতি ভালো হয়েছে এখন? স্যার মাত্র 20 জন করে মরতেছে আর আক্রান্ত 900-র মতো হচ্ছে। পরিস্থিতি 20 জন যারা মরতাছে তারা কি মানুষ না? 9.1 প্রথম লাইনের অঙ্ক করবেন, 6 এর ক থেকে স্টার্ট হবে। কেউ একজন বলেন তো দেখি, এই রোহন বল, 6 ক নম্বর অঙ্কটা বল। তাদের বল, লেফট সাইড প্রমাণ করতে বলছেন। 1 থেকে 5 পর্যন্ত এটা পরে করি, আগে একটু 6 এর ক থেকে শুরু করি। হ্যাঁ বল রোহন। রোহন তো নাই ক্লাসে। বর্ণ বল। বল বর্ণ। ভাই বর্ণ। স্যার ক নম্বরটা না? হ্যাঁ, 6 ক নম্বর বল। স্যার 1/6 sec স্কয়ার ইনটু a 1/sec স্কয়ার এ প্লাস 1/cos স্কয়ার ইনটু a ইনটু ইকুয়াল টু 1। 1/cos স্কয়ার এ না? জি স্যার। এই এই আছে অঙ্ক। স্যার লাস্টে ই সি আছে স্যার, ই সি স্কয়ার। এটা স্যার cosec সি টাইপ। ও এস। জি স্যার, জি স্যার। এটা cosec। তাহলে স্যার 1/sec ইকুয়াল টু a স্যার।
1 স্যার 1 সরি স্যার হ্যাঁ আমরা 1 প্রমাণ করব, লেফট সাইড ধরে আমরা রাইট সাইড প্রমাণ করব। তোলেন পেপার মধ্যে তোলেন। হ্যাঁ তাহলে সূত্র কি? 1/sec সূত্র কি বলেন রোহন? সূত্র কি? জিহাদ পারিস সূত্র বলতে পারিস? 1/sec স্কয়ারের সূত্র কি? জিহাদ বল। 1/sec মানে হচ্ছে cos স্কয়ারে, আর 1/cosec স্কয়ার মানে হচ্ছে sin স্কয়ারে। তাহলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে হচ্ছে 1। দেখেন সহজ হিসাব, এটা আপনার কাছে সূত্রই আছে। এই সূত্রটা ছিল এরকম, দেখেন cos 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 a equals to 1/sec a, cos a equals to 1/sec a। এটা আমি রাফ লিখতাছি, cos a equals to 1/sec a। তাহলে 1/sec এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1/sec এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে cos, তার উপর আবার স্কয়ার, এজন্য স্কয়ার দিয়ে দিলাম। একই ভাবে 1/cosec স্কয়ারে, এই যে 1/cosec স্কয়ারে মানে ফর্মুলা, এগুলো সূত্র খাতার মধ্যে দেখলে পারবেন। sin a equals to 1/cosec a, তাহলে 1/cosec এর পরিবর্তে কি লিখবো? লুবাব সূত্র কি? 1/cosec এর সমান সমান সূত্র কি লুবাব? স্যার সূত্রগুলো একটু দেখা শুরু করছি আমি। আচ্ছা হ্যাঁ দেখেন, দেখেন আপনার সূত্র, এটা কিন্তু সূত্র, এটা সূত্র বোঝা শুরু করছি। মানে sin a, তাহলে যদি sin স্যার সূত্রটা স্যার 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 সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করব, কোন কিসের সূত্র কোনটা স্যার বুঝবো কেমনে স্যার ওটা? এটা দেখে বুঝতে হবে স্যার আপনার। নিচের 1/sec 1/sec মানে cos, এই যে 1/sec মানে cos, যে পদ দিয়ে স্কুলে যাবা ওই পদ দিয়ে তো বাসায় আসতে পারবে। এটা আমি সূত্রগুলো আগে সুন্দর করে লিখে দিয়েছি, আমি আগে সুন্দর করে লিখে দিয়েছি। 1/sec মানে cos, তো এটা হচ্ছে প্রথমটা দেওয়া নেই, শেষের অংশটুকু দেওয়া আছে, যে এই অংশটুকু দেওয়া আছে, এজন্য 1/sec equals to আমরা cos লিখেছি। একইভাবে 1/cosec equals to আমরা sin Yes, sir. লিখেছি। তো এই ক্ষেত্রে সূত্র হয়ে গেল। দেখেন খ নম্বর আসেন, খ নম্বর তুলতে হবে। তাহলে এটা আমার রাইট সাইড, এটাই আমার রাইট হ্যান্ড সাইড। বুঝছেন সাপাইগামীন? স্যার এই তো নাম জানি কি স্যার cos এর সূত্রটা বুঝি নাই স্যার। cos স্কয়ার এর 1/sec sec তা খাতা বের কর দেখ। ও স্যার এটা বুঝছি স্যার, সেকেন্ডটা বুঝি নাই। 1/cosec মানে sin, তা খাতার মধ্যে দেখ লেখা আছে, দেখছস? 1/cosec মানে sin, এই যে sin a equals to 1/cosec a, তাহলে 1/cosec, এই যে আমার বোর্ডের দিকে খেয়াল কর, 1/cosec equals to sin, এজন্য 1/cosec এর পরিবর্তে আমরা sin a লিখে দিলাম, এই যে লিখে দিয়েছি। পরে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার equals to 1, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? জি স্যার। পরে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার equals to 1, এটা হচ্ছে সূত্র, প্রত্যেকটাই সূত্র। সূত্র না জানলে আপনি অঙ্ক পারবেন না। জিহাদ তুমি কি বুঝতেছো না চুপ করে বসে আছো? সূত্রতে একটু সমস্যা হইতেছে। সূত্রগুলো মুখস্থ করলে এগুলো ইজি হয়ে যাবে। তো কথা বলে রেসপন্স করেন, 2 মিনিট সূত্রগুলো পড়েন, 2 মিনিট খাতা দেখে দেখে সূত্রগুলো পড়েন।
সুন্দর করে। আর লোবাব হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখিস না? স্যার আমাকে বলছিলেন? হ্যাঁ, লোবাব তুই স্ক্রিনশট দিছিস না? হ্যাঁ স্যার। স্ক্রিনশট দেখে একটু রিডিং দে, রিভিশন দে, তাহলে বুঝতে সুবিধা হবে। ইয়েস স্যার। সূত্র না জানলে কিচ্ছু পারবেন না, সহজ হিসাব। স্যার কোন কোন সাবজেক্ট পড়াবেন স্যার? আমি সব পড়াবো। সব বলতে ফিজিক্স, কেমিস্ট্রি স্যার হ্যাঁ, এগুলো আছে স্যার আমাদের? ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি। ও কেন? নো স্যার, এমনি জিজ্ঞেস করলাম স্যার। তবে আপাতত ম্যাথটা পড়াবো। এই সপ্তাহটা ম্যাথ পড়াবো, নেক্সট উইক থেকে ম্যাথ আর হায়ার ম্যাথ, মানে বই না থাকলে কেমনে পড়াবো? ম্যাথটা তো কমন, এই জন্য ম্যাথটা কঠিন, জেনারেল ম্যাথটা সব থেকে কঠিন সাবজেক্ট। স্যার নেক্সটে কখন বইটা দিবে স্যার? আমার আবার ঢাকা আসা লাগবে তো স্যার, এই কারণে। তুই ঢাকায় কবে আসবি? স্যার কয়দিন আগে চিটাগাং আসছি, আবার যাওয়া লাগতেছে, বই পাই নাই যে। আর নেটের একটু ঝামেলা আমার গ্রামে স্যার, এখন টাওয়ারের অবস্থা খারাপ। তোর কথা, তুই তো কথা, ঢাকা আসা লাগবে স্যার। তোর কথা তো আমি শুনতে পাচ্ছি, তুই তো আমার কথা শুনতে পাচ্ছিস। নো স্যার, আপনার আমার কথা আপনি কেন শুনতে পারছেন স্যার? লাইক শুনতে তো পারবেন ঠিকই স্যার, কিন্তু আপনার যে স্যার বোর্ডে দেখাচ্ছেন স্যার, এটা নেটের উপর ডিপেন্ড করে ক্লিয়ার হবে। নেট যত ভালো হবে তত বেশি ক্লিয়ার দেখাবে স্যার। আমি অত বেশি ক্লিয়ার দেখতে পারতেছি না। আচ্ছা, তোর জন্য আমি ভিডিও আছে তো, ভিডিও দেখে নিবি। তুই ঢাকায়। স্যার এখন রেকর্ড নামে একটা অপশন আছে স্যার এদিকে লেফটে। হ্যাঁ, রেকর্ড আমি করেছি, রেকর্ড চলতেছে তো, দেখতে পাচ্ছিস না তুই? ও আচ্ছা পরে লেফট সাইড দিয়ে শুরু করবো। তুই ঢাকায় আসবি কবে? স্যার, ইনশাআল্লাহ নেক্সট উইক 10 তারিখের দিকে আসবো। একেবারের জন্য না আবার যাবি? স্যার একেবারের জন্য হইতে পারে স্যার, আবু এখানে একটা কাজে আছে তো স্যার, দেখতেছেন। আচ্ছা ঠিক আছে, এখন সূত্রগুলো দেখ। নেট নেট তো ইয়েস স্যার, দেখতেছি। কিছু নেই। 1 বাই cos মানে হচ্ছে sec স্কয়ার a। 1 বাই cos স্কয়ার মানে হচ্ছে sec স্কয়ার a। এই যে একটু বড় করে লিখলাম তোর জন্য। এটা হচ্ছে আমি 6 এর খ করাচ্ছি। 1 বাই cos স্কয়ার a মানে হচ্ছে sec স্কয়ার a। আর 1 বাই cot স্কয়ার মানে হচ্ছে tan স্কয়ার a। তোমার যদি দেখতে এখানে প্রবলেম হয়, তুমি লাইভ ক্লাসও করো, পরবর্তীতে আমি গ্রুপে ভিডিও আপলোড করে দিব, তখন তুমি এটা দেখতে পারবে। সমস্যা কি? তো এটার সূত্র কি জিহাদ সাহেব বলেন? এই যে এটার সূত্র কি? জি হ্যাঁ, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, সূত্র কি জিহাদ? বর্ণ বল। ছয় খ নম্বর তুলছেন আপনারা? জি স্যার, খ নাম্বার তুলছি স্যার। বল সূত্র কি? sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a মানে কি? সূত্র কি? খুঁজে বের কর, খাতার মধ্যে থেকে বের করে বল। স্যার 1। 1। তার মানে এখানে সূত্র হচ্ছে 1, এইভাবে। আচ্ছা, HW থাকবে, HW মাস্ট করে দিতে হবে, বুঝছেন? ফারুক রুবাব মিদারাত 6 এর গ HW, এটা হচ্ছে HW। 6 এর ক খ তোলা হয়ে গেছে। তুলছেন? আস্তে করে বলছেন কেন? তুলছেন? ইয়েস স্যার, আমাকে বলতেছেন? হ্যাঁ বলছি, 6 এর ক খ তো তোলা শেষ। স্যার কত তোলা হয়েছে? খটা একটু তুলতেছি স্যার, এক মিনিট তো তোলার। সূত্র না পারলে অঙ্ক কিচ্ছু পারবেন না, মাথার উপর দিয়ে যাবে।
একদম। স্যার sec ওটা কি স্যার এস ই তারপর কি সি স্কয়ার হ্যাঁ, এটা হচ্ছে শোন, এই হয় sec, স্যার এটা হচ্ছে, এই যে sec স্কয়ার, এটা হচ্ছে sec স্কয়ার এর সাথে এটা বলতে আমরা অ্যাঙ্গেল বুঝি, মানে থিটা যেরকম এখানে এর ব্যাপারটা হচ্ছে তাই। sec থিটা যেরকম হতে পারে sec থিটা, এখানে থিটা না হয়ে এ হতে পারে, তারপরে এখানে sec বি হতে পারে, বুঝছি। মানে এটা কোণ বি এ, মানে sec এর সাথে যদি থিটা থাকে তাহলে কোণ প্রকাশ করবে, যদি এ থাকে তাও কোণ প্রকাশ করবে, যদি বি থাকে তাও কোণ প্রকাশ করবে, মানে এটা কোণ দিয়ে বোঝানো হয়। এই জন্য sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়ালস টু 1, এটা সূত্র। আচ্ছা, রিজয়েন করবেন, যদি শেষ হয়ে যায় রিজয়েন করবেন, সেম লিংক সেম আইডি, ঠিক আছে? ওকে আচ্ছা, এরপরে আমরা 7 নম্বরে চলে যাব। মানে সূত্র না জানলে অঙ্ক কিন্তু মাথার উপর দিয়ে যাবে, বারবার বলতেছি। সাতের ক, সাতের ক হচ্ছে sin a বা